আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন আরেকটি ক্লাসে। এটা হলো সেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2023 চলছে তোমাদের তরঙ্গ শব্দ পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। যে প্রশ্ন আমরা আলোচনা করতেছি সিট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2023 সালে এই প্রশ্ন আসছিল, আমরা উদ্যোগটা এখানে লিখছি। তোমরা লক্ষ্য করো, সুরসলাকার থেকে সৃষ্ট শব্দের বায়ু পানিতে বেগ। বায়ুতে হলো 343 মিটার পার সেকেন্ড আর পানিতে 1493 মিটার পার সেকেন্ড। বায়ুতে 343 মিটার পার সেকেন্ড আর পানিতে হইল 1493 মিটার পার সেকেন্ড। বায়ুতে হইল তরঙ্গ দৈর্ঘ্য 1.5 মিটার আর পানিতে 6.51 মিটার। প্রশ্ন হইল বায়ুর তাপমাত্রা কত ছিল? আমরা জানি B1/B2 সমান √T1/T2, বুঝছো? এখানে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 কেলভিন, বুঝছো? 273 কেলভিন হলো T1। তো আমাদের B1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। B1 330 মিটার পার, এটা কিন্তু আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। B2 এটা হলো এই যে বাতাসের যে বেগটা, এটা কিন্তু আসলে B2, বুঝছো? সুরশলাকায় শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড, এটা আসলে B2, তাই না? আমাদের এই যে টেম্পারেচার, বায়ুর তাপমাত্রা T2 কিন্তু বায়ু তাপমাত্রা T2 is equal to what? আমরা মানগুলো বসাই। B1 হলো 330 মিটার পার সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330, B2 343, T1 কিন্তু 273, T2। (330 ভাগ 343 আর 0.0 0.96, 20, 99, 125 is equal to √T2। এখন আমরা যদি এটা স্কোয়ার করি তাহলে এটা বর্গমূল থাকবে না, তাহলে আমরা স্কোয়ার করব। 0.96299 স্কোয়ার সমান 273 ভাগ T2, ঠিক আছে? তাহলে আমরা স্কোয়ার নিব। স্কোয়ার নিলে কত হইব? 0.9
92 56 34 7 27 সমান হলো 273 ভাগ T2। তাহলে T2 কত হবে? T2 সমান 273 ভাগ 0.925634 727। এই যে বায়ুর তাপমাত্রা T2 সমান আমরা হিসাব করতেছি 273 ভাগ 0.925634 727। আমরা পাইছি 274.9327548। এই হলো T2, এত কেলভিন কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, এখন আমাদের সেলসিয়াস যদি আমরা নেই তাহলে 273 থেকে মাইনাস করতে হবে, 273 থেকে মাইনাস করতে তাহলে এটা সেলসিয়াস হয়ে যাবে। সুতরাং T2 = 294.93 আমরা যদি ধরি মাইনাস 273 তাহলে কত হবে? মাইনাস 273 তোমরা পাইছে 21.93 21.93 ডিগ্রি সেলসিয়াস। এগুলো বায়ুর তাপমাত্রা। এরকম অঙ্ক তোমাদের আসলে যদি আসে তাহলে করো B1/B2 √T1/T2। T1 হলো 273 আর T2 হলো পরবর্তী যে টেম্পারেচার ওইটা। এটা কিন্তু কেলভিনে বলতে হবে। T1 কেলভিন আর T2 যেটা এটা কিন্তু কেলভিনে আসবে। তো কেলভিনে আসলে 273 মাইনাস করে দিলেই তোমার এটা সেলসিয়াস আসবে। ঠিক আছে, তো আমাদের B1 ছিল কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের ব্যাগটা এটা হলো 330 332 ধরা হয়, তবে 330 কিন্তু ব্যবহৃত হয় বেশি। 330 মিটার পার সেকেন্ড হলো B1। B2 আমাদের হলো 343 মিটার পার সেকেন্ড আমরা বসাইছি। আর হলো T1 কিন্তু 273। ঠিক আছে, আর হলো T2 আমরা হিসাব করে ভাগ দিছি এত পাইছি, এটা স্কোয়ার করছি। স্কোয়ার করলে কিন্তু এই বর্গমূলটা থাকবে না, তাই না? এত স্কোয়ার সমান এত। তাহলে এইভাবে হিসাব করে T2 আমরা পাইছি 273/এত, তার মানে 294 সামথিং। 294 আমরা 93 নিছি। 294 অনেকগুলো ঘর আছে, আমরা 93 হিসাব করছি। তো এখন এই যে T2 পাইলাম এত কেলভিন, এই 200 কেলভিন থেকে যে 273 আমরা ধরছিলাম, সেই 273 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এটা সেলসিয়াস আসতে পারবো। ওকে, এভাবে তোমরা করবা, আশা করি পারবে। এই হলো আমাদের সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড 2023 এর প্রথম প্রশ্নের আলোচনা। বায়ুর তাপমাত্রা কত ছিল? কত পাইছি আমরা? 21.93 ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্রশ্ন, উভয় ক্ষেত্রে সুশলাকাটি একই ছিল কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। উভয় ক্ষেত্রে সুর শলাকাটি একই ছিল কিনা
গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। গাণিতিক ভাবে এর মধ্যে উভয় ক্ষেত্রে এই যে সুশলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু এবং পানিতে ব্যাগ হইলো বাতাস হইলো বায়ুতে হইলো 343 আর পানিতে হইলো 1493। এখন উভয় ক্ষেত্রে সুশলাকাটি একই ছিল কিনা আমরা কিভাবে বুঝবো? তবে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক দেওয়া আছে। তো একই ছিল এটা যদি বুঝতে চাই তাহলে আমরা উভয় ক্ষেত্রে কম্পাঙ্ক চেক করতে হবে। কম্পাঙ্ক একই আছে, যদি কম্পাঙ্ক একই হয় তাহলে বুঝবো যে উভয় ক্ষেত্রে একই ছিল। যদি কম্পাঙ্ক এফ আমরা চেক করবো। বাতাসের কম্পাঙ্ক কত এবং পানিতে কম্পাঙ্ক কত? আমরা জানি B = F ল্যামডা। F ল্যামডা বাতাসের ক্ষেত্রে BA সমান FA ল্যামডা A, তাই না? বাতাসের বেগ কত? বাতাসের সুর শলাকার বেগ BA 343 মিটার পার সেকেন্ড, তাই না? পানিতে শব্দের বেগ বি ওয়াটার 1493 মিটার পার সেকেন্ড, তাই না? ধরে বাতাসে শব্দের কম্পাঙ্ক FA, ঠিক আছে? পানিতে কম্পাঙ্ক F ওয়াটার। তো বাতাসের তখন আমরা হিসাব করতেছি, বাতাস শব্দের বেগ হলো 343, আমরা একক দিই নাই। বাতাসে কম্পাঙ্ক আর বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য হলো 1 বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা A 1.5 মিটার। পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াটার 6.51 মিটার। তাইলে 1.5 FA সমান কত? 343 ভাগ 1.5 বাতাসের কম্পাঙ্ক। আর আমরা হিসাব করতেছি বাতাসের কম্পাঙ্ক কত বেশি? 343 ভাগ 1.5 ওর বেশি 228.66 228.666 হার্টজ। এই হলো বাতাসে আমরা কম্পাঙ্ক। আবার কিভাবে পানিতে কম্পাঙ্ক চেক করব? পানিতে মানে কম্পাঙ্ক আমরা এখন চেক করতেছি। পানিতে B = F ল্যামডা। পানিতে বেগ হলো B ওয়াটার, F হইল ওয়াটার, ল্যামডা ওয়াটার। পানিতে বেগ হলো 1493 কম্পাঙ্ক আর এখানে হলো 6.51 বা পানিতে কম্পাঙ্ক 1493 6.51 পানিতে কম্পাঙ্ক। পানিতে কম্পাঙ্ক আমরা 1493 ভাগ 6.51 আবার 229.33 229.33 হার্টজ। যেহেতু কম্পাঙ্ক এগুলো হার্টজ। এখন তোমরা লক্ষ্য করো যে
বাতাসের ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক পাইছি কত 200। এই যে সুশলাকা সৃষ্ট শব্দ বাতাস এবং পানিতে আলাদাভাবে আমরা হিসাব করছি। বাতাসে পাওয়া গেছে কম্পাঙ্ক 228.66 হার্জ, আর পানিতে পাওয়া গেছে কত 229.33 হার্জ। আর তোমরাই বলো এই যে ওই ক্ষেত্রে সুশলাকাটি আসলে একই ছিল? একই যদি থাকতো তাহলে কম্পাঙ্ক সিমিলার। কম্পাঙ্ক দেখা গেছে পানিতে হলো 229 পয়েন্ট সামথিং, আর বাতাস হইলো 228 সামথিং। তাহলে বোঝাগুলো উভয় ক্ষেত্রে বাতাস এবং পানিতে সুর শলাকাটা একই কম্পাঙ্কে ছিল না, মানে একই কম্পাঙ্কে ছিল না। যেহেতু পানিতে কম্পাঙ্ক এবং বাতাসের কম্পাঙ্ক পার্থক্য মানে ভিন্ন, তাই না? সুতরাং সুর শলাকাটি বাতাসে এবং পানিতে একই ছিল না, কারণ বাতাসে ও পানিতে শলাকাটির কম্পাঙ্ক ভিন্ন। কম্পাঙ্ক ভিন্ন হওয়াতে আমরা বলছি যে আসলে শলাকাটা একই ছিল না। তার কারণ কি, বাতাসে এক ধরনের কম্পাঙ্ক পাওয়া গেছে এবং পানিতে পাওয়া গেছে 229, বাতাসে পাওয়া গেছে 228, আর পানিতে হইল 229। যেহেতু ভিন্ন পাওয়া গেছে আমরা বলতে পারি এখন শুষ্কটা আসলে একই ছিল না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, তরঙ্গের বিস্তার কাকে বলে? কোন তরঙ্গায়িত কণার তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, কোন তরঙ্গস্থিত কণা বা কোন তরঙ্গায়িত কণা তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক সরণ ঘটে তাকে বলা হয় তার বিস্তার। কোন তরঙ্গায়িত কণার তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে সরণ তাকে বলা হয় তার বিস্তার। ঠিক আছে, আমি আবার বলছি, তরঙ্গের বিস্তার কাকে বলে? কোন তরঙ্গায়িত কোন কণার তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে সরণ ঘটে তাকে বলা হয় তার বিস্তার। ঠিক আছে, পরের প্রশ্ন, বস্তু কর্তৃক সৃষ্ট শব্দ, বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনলেও মানুষ শুনতে পায় না, ব্যাখ্যা করো। বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনতে পেলেও মানুষ শুনতে পায় না, বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনলেও মানুষ শুনতে পায় না, ব্যাখ্যা করো। আমরা জানি মানুষের এই যে শব্দ শোনার শ্রাব্যতা সীমা হইল আমাদের মানুষের ক্ষেত্রে শব্দের শ্রাব্যতা সীমা 20 থেকে 20,000 হার্জ। ঠিক আছে, 20,000 হার্জের কম হইলে কিন্তু আমরা শব্দে শুনতে পাই না।
কোনো শব্দ যদি 20 হার্জের কম হয় সেই শব্দ আমরা শুনতে পাই না। আবার 20,000 হার্জের বেশি হলে আমরা শুনতে পাই না। আমাদের সীমানা হলো 20 থেকে 20,000 এর মধ্যে। আমাদের কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000 এর ভিতরে হয়, 20 এর বেশি এবং 20,000 এর কম হয়, তাহলে আমরা আমাদের এই শব্দগুলো শুনতে পাই, আমাদের কানে আওয়াজ হয়। কিন্তু 20,000 এর বেশি যদি হয়ে যায়, মনে করেন 30, 40, 50, আমরা সেই শব্দ শুনতে পাবো না। অথবা 20 হার্জের কম হয়ে গেল, 10, 15, 19 হয়ে গেল, সেই শব্দ আমরা শুনতে পাবো না। আমাদের সীমা হলো 20 থেকে 20,000 এর ভিতরে। 20,000 এর পরে গেলে আমরা উপরেও আমরা শুনতে পাবো না, কম হইলে আমরা 20 এর কম হইলে আমরা শুনতে পাবো না। এই মানুষের শ্রাব্যতার সীমা, শব্দের শোনার শ্রাব্যতার সীমা। এখন বাদুর কিন্তু বাদুর শব্দ করে 20,000 এর বেশি। বাদুর শব্দ করে 1 লক্ষ হার্জের কাছাকাছি। 1, 2, 3, 4, 5, 6, 1 লক্ষ হার্জের কাছাকাছি, অনেক বেশি, যেটা 20,000 হার্জ থেকে অনেক বেশি। এই জন্য বাদুর শব্দ বাদুর শুনতে পারে, আমরা শুনতে পাই না। বুঝতে পারছো? বাদুরের শব্দ আমরা শুনতে পাই না কেন? বাদুর শব্দ করে 20,000 হার্জ থেকে অনেক বেশি, 30-40 নয়, 1 লক্ষের হার্জের 100 কিলো হার্জের, তার মানে 1 লক্ষ হার্জের কাছাকাছি, যেটা আমরা প্রশ্ন উঠে না, অনেক বেশি। এই জন্য ঠিক আছে, বাদুরের শব্দ করে 1 লক্ষ হার্জের কাছাকাছি, 100 কিলো হার্জ, মানে 1 লক্ষ হার্জের কাছাকাছি। তো এই জন্য অনেক বেশি, 20,000 হার্জের থেকে অনেক বেশি। সেই জন্য আমরা বাদুরের সৃষ্ট শব্দ শুনতে পাই না। কেন শুনতে পাই না? 20,000 হার্জের বেশি তো অনেক বেশি, ঠিক আছে, কেন শুনতে পাই না? তা আমাদের শ্রাব্যতার সীমানার ধারে কাছে নাই, অনেক বেশি শব্দ করে বাদুর। এই জন্য বাদুর শব্দটা বাদুর শুনতে পারে। বাদুর এত হার্জের শব্দ শুনতে পারে, কিন্তু আমরা শুনতে পাই না, যেহেতু আমাদের সীমানা অনেক কম, মাত্র 20,000 হার্জ। ওকে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।